আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ 8 জুলাই 2025। এই সকালে আমি কিছু দেশ নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা আজকে এই অন্তর্বর্তী সরকারের সামনে দাঁড়িয়ে আছি। এই সরকার সাধারণ কোনো সরকার নয়। এই সরকার একটি পরিবর্তনের সরকার। এই সরকার একটা বিপ্লবের সরকার। এই সরকার একটা অভ্যুত্থানের সরকার। এই সরকারের হাত ধরেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হতে পারে। আমাদের ভাগ্যে আজ ইরান ইসরায়েলের ভাগ্যের ছবি ফুটে উঠছে। আজ থেকে 50 বছর আগে ইরান, ইসরায়েল, আমেরিকা ছিল ঘনিষ্ঠ মিত্র। ইরানের বাদশার সঙ্গে ইহুদিবাদী সরকার ইসরায়েল এবং আমেরিকা ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। কিন্তু বিপ্লবের মাধ্যমে সেই সরকার বিদায় হওয়ার পর ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার শত্রুতা তৈরি হতে থাকে এবং পর্যায়ক্রমে চরম শত্রুতে পরিণত হয়। এখন বিশ্বে অন্যতম শত্রুর তালিকায় আছে ইরান বনাম ইসরায়েল, আমেরিকা। অর্থাৎ এই মুহূর্তে চরম শত্রুপূর্ণ দেশ ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকা। ঠিক তেমনি আমাদের ভাগ্যেও হয়তো নেমে আসতেছে সেই 50 বছর, যেটা ইরানে শুরু হয়েছে 50 বছর আগে, সেই যাত্রা শুরু হয়েছে আমাদের 2024-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে। অর্থাৎ এতদিন ভারত ছিল আমাদের পরম বন্ধু, দেওয়া নেওয়ার ক্ষেত্রে বন্ধু, অন্য কিছুতে নয়, নেওয়ার ক্ষেত্রে বন্ধু। কিন্তু সেই আগ্রাসন থেকে দেশ জাতি আজ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে হটিয়ে মুক্ত হয়েছে। এই মুক্তের পর থেকে শুরু হয়েছে ভারত বনাম বাংলাদেশ চরম শত্রুতা। এই মুহূর্তে আমরা দ্বিতীয় সারির দেশে ইরান ইসরায়েলের পরে আমরা দ্বিতীয় সারিতে চলে এসেছি, অর্থাৎ ভারত বাংলাদেশ চরম শত্রুতা। আমাদের বাংলাদেশিদের ভারতে সম্পূর্ণ ভিসা বন্ধ, স্পেশাল কিছু ছাড়া, চিকিৎসা বা অন্য কিছু ছাড়া। ব্যবসা বাণিজ্যে চলতেছে পাল্টাপাল্টি অবস্থার প্রতিবন্ধকতা, পানিতে ন্যায্য হিস্যার অধিকার থেকে বঞ্চিত করা। প্রতিটি ক্ষেত্রে আমরা এখন চরম শত্রুতার মুখোমুখি। আর এই শত্রুতা শুরু হয়েছে যখন 50 বছর আগে, হয়তো এতদিন প্রকাশ পায়নি, এখন প্রকাশ পেয়েছে এবং এটা আগামী হয়তো 50 বছরও চলতে পারে, আরও বেশি সময় চলতে পারে। যদি আমরা আমাদের বিপ্লবের নতুন বাংলাদেশের চেতনাকে সামনে রাখতে পারি, তাহলে হয়তো ভারত বাংলাদেশের শত্রুতা চলতে থাকবে 50 বছর, 100 বছর। আর যদি আমরা গোলামে পরিণত হয়ে যাই, তাহলে তো আর কথাই নেই। গত আওয়ামী লীগ সরকারের মতো আমরা চাটুকারে যদি পরিণত হই, তাহলে তো আর বলার প্রশ্ন আসে না। যাই হোক, বাংলাদেশের বাঙালি হয়তো সেটা আর মেনে নেবে না। বিকল্প হিসাবে আমরা ইরান ইসরায়েলের মতো একটি জাতিতে পরিণত হব, ভারত বাংলাদেশ চিরশত্রু দেশে পরিণত হব। আর এই কথা চিন্তা করে আমাদের প্ল্যান, প্রোগ্রাম, ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। আমাদের অর্থনৈতিক শক্তি, আমাদের জ্ঞান, বুদ্ধিমত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সর্বোপরি সামরিক অবস্থার উন্নয়ন। আমাদের মেধা বিকাশ ঘটাতে হবে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের এগিয়ে যেতে হবে। আমার উদ্ভাবন হবে স্বয়ংসম্পূর্ণ। আমরা
সামরিক শক্তিতে সক্ষমতা অর্জন করব, যেন আমাদের শত্রুদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলে সেখানে জয়লাভের সম্ভাবনা থাকে। যুদ্ধে জয়লাভ করার জন্য যে পরিকল্পনা করতে হয়, যে সরঞ্জামের প্রয়োজন, যে শক্তির প্রয়োজন, প্ল্যান প্রোগ্রামের প্রয়োজন, সেই সব নিয়ে আমাদের এখন ভাবতে হবে, এগোতে হবে। তাই এই অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন, আপনি শুধু একটা অন্তর্বর্তী সরকার নন, ডক্টর ইউনূস সরকার একটা বিপ্লবের সরকার, একটা পরিবর্তনের সরকার, একটা সংস্কারের সরকার, একটি নতুন দেশের সরকার। এই সরকারের হাত ধরেই ভবিষ্যতে এগিয়ে যাওয়ার রাজনৈতিক দলগুলোর নির্দেশনা আসবে। যে সুশৃঙ্খল নীতিমালার উপর দাঁড়িয়ে যাবে দেশ, সেই নীতিমালা ধরে দেশ এগিয়ে যাবে পরবর্তী রাজনৈতিক দলগুলোর হাত ধরে। আর এটা করে দিয়ে যেতে হবে এই অন্তর্বর্তী সরকারকে সংস্কারের মাধ্যমে। এই সুযোগ বারবার আসবে না, বিপ্লবের সরকার বারবার আসবে না, হয়তো আগামী 50 বছরও নাও আসতে পারে, কিন্তু আমাদের এই বিপ্লবকে কাজে লাগাতে হবে, আমাদের সংস্কারকে কাজে লাগাতে হবে। আলী বাবা, BTV, ঢাকা।